এই যে বুড়িমা, এসে গেছি। এ যে অনেক বড় বাড়ি গো, পেল্লাই বাড়ি। হ্যাঁ, এটাই তেনাদের বাড়ি। আরে কি এত কাজ করছো বলো তো তখন থেকে? চলো না, ক্যান্টিনে গিয়ে 2 কাপ চা খেয়ে আসি। কাজটা আগে শেষ করি, তারপর যাব। আবার রাতে ওই মধুপুরের গ্রামে যেতে হবে। ওই গ্রামে প্রায় এত যাও কেন বলো তো? সরকার থেকে ওই গ্রামের লোকেদের জন্য অনুদান দিচ্ছে, সেই ব্যাপারেই যাই। কি জানি বাবা, ওই গ্রামে তোমার আগে একজন গিয়েছিল, ফিরে এসে চাকরি ছেড়ে দিল। কেন? কিছুতেই বললো না, বললো আর না, এবার দেশে ফিরে যাব। তবে বেশ ভয় পেয়েছিল মনে হলো। সরকারি কাজে এদিক ওদিক যেতে হতেই পারে, এতে ভয় পাওয়ার কি আছে? তো সব জানি না, তুমি তো দিব্যি ওই গ্রামে প্রায় আসছো যাচ্ছ, আবার সরকারি অনুদানে একটা দোতলা বাড়িও বানিয়ে দিয়েছো। তেনাদের বাড়ির দরকার তাই। তেনারা মানে? ওই গ্রামে যারা থাকে তারা। আচ্ছা চল, ক্যান্টিনে যাই, খেয়েই বের হতে হবে আবার। আকাশ আবার অন্ধকার করে আসছে, এতটা পথ যেতে হবে আবার। ইস, এমন লেট করলো ট্রেনটা। আকাশ আবার ভেঙে আসছে। যাই, তাড়াতাড়ি খেয়াঘাটে যাই, মাঝি ভাই নিশ্চয়ই থাকবে। আরে, দূরে বেঞ্চে একজন বুড়ি বসে আছে না? কাছে গিয়ে দেখবো একবার। ধুর, বৃষ্টি নামবে মনে হয়। না, একবার গিয়েই দেখি। ও বুড়িমা, কোথায় যাবে? শেষ ট্রেনটা তো চলে গেল। কোথায় আর যাব বাবা, কেউই যে নেই আমার। বৃষ্টি আসছে যে, এখানে বসে থাকলে যে ভিজে যাবে। বাড়ি যাও। বাড়ি বাড়ি ঘর যে কিছুই নেই আমার বাবা। বৃষ্টি আসলে ভিজবো, কি আর করব বলো, যা আছে কপালে। কিন্তু তুমি কে বাবা? আমি একটা সরকারি কাজে এসেছি, যাব আরো দূরে, মধুপুর গ্রামে। ও, তা ভালো, যাও বাবা যাও, সাবধানে যেও। কিন্তু এই রকম ফাঁকা স্টেশনে একা তুমি বসে থাকবে বুড়িমা? কি আর করব বাবা, কপালে যা আছে। তোমাকে ফেলেই বা যাই কি করে? আমারও দেরি হয়ে যাচ্ছে। যাবে তুমি আমার সাথে? তোমার সাথে নিয়ে যাবে আমাকে? চলো, তবে জায়গাটা তেমন সুবিধের না। তবে হ্যাঁ, আমি কথা বললে বাড়িতে থাকতে দেবে তোমাকে। মাথার ওপর ছাদ জুটলেই হলো। বলছি, ভয় টয় পাবে না তো? গরিব মানুষদের কি অত ভয় ডর থাকলে চলে বাবা? আচ্ছা, বাড়িটা কি কোনো জঙ্গলের মধ্যে নাকি গো? না না, জঙ্গলে নয়, গ্রামের দোতলা বাড়ি। তবে মাথা গোজার ঠাঁই হলেও খাওয়া দাওয়া। সে বাছা আমার কিছু একটা জুটলেই হলো। চলো তাহলে, এমনিও দেরি হয়ে গেছে, বৃষ্টিও নামলো বলে। বড় উপকার করলে বাবা, একাই বসেছিলাম, তুমি এসে উদ্ধার করলে। না না, এ আর কি, চলো আমার সাথে, দেখি কি করা যায়। কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি কর্তা। দেরি করলো ট্রেনটা। এসো বুড়িমা। এ আবার কারে আনলেন? বড় দুঃখী মানুষ গো, স্টেশনে একা বসেছিল, মায়া লাগলো, তাই নিয়ে এলাম। ও, ভালোই করেছো। তবে কি না, ভাবছি তেনাদের বাড়িতে রেখে দেবো, আশা করি গ্রামের কারো আপত্তি হবে না। না না, তেনাদের সবার মন খুব ভালো, নিজেদের মতো হলে কেউ আর আপত্তি করবে কেন? তবুও হুট করে সাথে নিয়ে এলাম। ও বুড়িমা, ভয় লাগছে নাকি? বুড়িমা কি মাঝিকে দেখতে পাচ্ছে? না বাছা, ভয় আর কাকে করব, নিয়তিতে যা আছে তাই তো হবে। চোখেও তো ভালো দেখি না আজকাল। যাক বাবা, চোখে কম দেখে, একদিকে ভালো। তুমি ধরে বসো বুড়িমা, আর একটু পরেই পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ বাবা, পথের শেষে পৌঁছানোরই তো অপেক্ষাই তো করছি আমি কবে থেকে। এই নিন, পৌঁছে গেছি। বড্ড রাত হয়ে গেল গো। এসো বুড়িমা। আজ যে আবার ছোট মিয়া আসবে না। গিরিবাবু আর ছোট মিয়া গ্রামের উন্নয়নের জন্য জমায়েতে গেছে। বলো কি, তোমাদেরও আবার মিটিং মিছিল হবে নাকি? এইটা কেমন কথা বললেন কর্তা?
আমাদের কি ভালো মন্দ বলে কিছু নেই? সারা পৃথিবীর যেখানে অগ্রগতি হচ্ছে সেখানে আমরাই বা পিছনে পড়ে থাকবো কেন? তা ঠিক, তোমাদেরও তো অধিকার আছে। তাহলেই বলেন, আপনিও তো কম উপকার করেননি কর্তা আমাদের। কত বড় একখানা পাকা বাড়ি বানিয়ে দিয়েছেন আমাদের, তাও আবার সরকারি অনুদানে। না না, সে আমি কিছু করিনি, সরকার করেছে। কিন্তু এতটা রাস্তা জল কাদা ভেঙে যাব কি করে? ছোটে মিয়া না এসে যে বড় বিপদ হয়ে গেল। কি আর করবেন বলুন কর্তা, তাহলে এই নৌকাতেই সারা রাত বসে থাকুন। দিনের আলো ফুটলে না হয় যাবেন। কি যে বলো তুমি, তা আবার হয় নাকি? বুড়িমাকে নিয়ে সারা রাত এখানে থাকা যায় নাকি? আমার কাছে টর্চ আছে, ঠিক চলে যাব। বৃষ্টিটা না নামলেই রক্ষে। আকাশের যা অবস্থা, তাতে তো কোনো ভরসা পাচ্ছি না। পৌঁছে দিয়ে আসবো নাকি আমি? না না, তার দরকার নেই। তেনারা কেউ না কেউ তো থাকবেন আশেপাশে। চলো বুড়িমা, হাঁটা লাগাই। তাড়াতাড়ি হাঁটলে পৌঁছে যাব। কি গো, পারবে তো? হ্যাঁ গো বাছা, হ্যাঁ, আমরা সব পারি। তোমাকে নিয়ে এসে বুড়িমা মনে হচ্ছে বিপদেই ফেললাম। কতটা হেঁটে যেতে হচ্ছে বলো তো? না না, কষ্ট আর কি, এখন তো আর কোনো কিছুতেই কষ্ট হয় না বাবা। চলো বাপু চলো। এই তো আর একটু, চলেই এসেছি। ইস, কত কষ্ট তোমার। আমার কোনো কষ্ট হচ্ছে না বাবা, আমার কত বড় যে উপকার করলে তুমি। না না, এভাবে বলো না। আমি আর কি করলাম? তবে যেখানে যাচ্ছি সেখানে তোমার অসুবিধা হবে না দেখো। হরিদা তোমার খুব যত্ন করবে। তবে তবে আবার কি বাছা? না না, সেরকম কিছু না। এই মাঝি ভাই, হরিদা সবাই খুব ভালো মানুষ। শুধু আমার কিন্তু কোনো কিছুতেই অসুবিধা হবে না বাবা। চলো তাহলে। এই যে বুড়িমা, এসে গেছি। এ যে অনেক বড় বাড়ি গো, পেল্লাই বাড়ি। হ্যাঁ, এটাই তেনাদের বাড়ি। হরি, হরি। এত দেরি করলেন কর্তা? তা একটু দেরি হয়েই গেল। দেখো কাকে এনেছি। আরে এই যে বুড়িমা, আসো আসো। তুমি চেনো? মানে চিনতে? বিলক্ষণ চিনি। ভেতরে আসেন কর্তা, আসো বুড়িমা। এই যে কর্তা, আপনার ঘর। গিরিবাবু বারবার বলে দিয়েছেন যেন আপনার কোনো অসুবিধা না হয়। সে না হয় বুঝলাম, কিন্তু বুড়িমার থাকার জন্য কোনো ব্যবস্থা তো করতে হবে। আমার জন্য ব্যস্ত হতে হবে না বাবা, কোনো একটা জায়গা হলেই হলো। আপনি চিন্তা করবেন না কর্তা, আমি সব করে দিচ্ছি। তুমি ভালো আছো তো বুড়িমা? এখন যেমন থাকা যায় তেমনিই আছি। চলো চলো, আমার সাথে চলো। এই কর্তাবাবু বড় ভালো মানুষ। হরি, বুড়িমা তোমাকে কি দেখতে পাচ্ছেন নাকি? না পাবার কি আছে কর্তা, আমরা কি এতটাই খারাপ? না না, আমি ওভাবে বলতে চাইনি। বুঝি কর্তা, বুঝি। আমরা তো আর সমাজের নিয়মের মধ্যে পড়ি না, তাই কেউই আমাদের গা করে না। আহা হরি, তুমি ভুল বুঝছো। না না কর্তা, আমি কিচ্ছু মনে করিনি। চলো বুড়িমা, চলো। কাল সকালে একবার গ্রামটা একবার ঘুরে দেখবো হরি। আরও একটা বাড়ি যদি তেনাদের জন্য বানিয়ে দিতে পারি। তাহলে তো ভালোই হয় কর্তা। এই বাড়িটা হয়েছে দেখে অন্য পাশের গ্রাম থেকেও অনেকে এখানে থাকতে আসতে চাইছে। থাকতে আসতে চাইছে মানে? কারা? এই আমাদেরই মতন যারা, মানে যারা আর এই ইহলোকে নেই আর কি। ও, অন্য জায়গার ভূত, তারাও আবার এখানে এসে থাকবে নাকি? ওই আর কি, তবে বেশি কেউ নয়, যারা বেশ চেনা জানা ভদ্রসভ্য ভূতগণ। কিন্তু বেশি লোক এই বাড়িতে হবে কি করে? নতুন একটা বাড়ির ব্যবস্থা করতে হবে আর কি, তেনাদের দ্বিতীয় বাড়ি। আহা, গিরিবাবুর তো এইটাই স্বপ্ন ছিল, সবাই আমরা একসাথে মিলেমিশে থাকবো, শান্তিতে পরকালটা কাটাবো। তা এর মধ্যে এই তেনাদের বাড়িতে নতুন কে কে এলো? তা এসেছে দু একজন, আর আজও নতুন একজন এলো। তাই নাকি? ওমা, জানেন না নাকি? আপনিই তো নিয়ে এলেন তাকে। আমি? মানে কি যাতা বলছো? আমি আবার মরে ভূত হয়ে যায়নি তো আবার? আরে
বুড়িমাকে তো আপনিই আনলেন। কি যাতা বলছো? বুড়িমা তো আগে আমাদের মতো বেঁচে নেই। ও বুড়ি মরেছে বহুকাল আগে, আমি যখন খুব ছোট ছিলাম তবে খুব মনে আছে। আহা, বড় ভালো ছিল। উফ, আমার তো সব গুলিয়ে যাচ্ছে। কে মানুষ আর কে ভূত সেটাই তো ধরতে পারছি না। তা তো হবেই, ইহকাল আর পরকাল তো একই সুতোয় বাঁধা। এই মানুষ তো এক লহমায় সেই ভূত, ভালো করে চোখ বুঝতে পারলেই হলো। যবে থেকে এই প্রজেক্টে কাজ করছি তবে থেকে আমার গায়ের থেকেও কেমন যেন ভূত ভূত গন্ধ আসে। আচ্ছা হরি, আমি কিন্তু কাল সকালে দু একটা কাজ করেই বেরিয়ে যাব। তা যাবেন, তবে এই বুড়িমাকে এখানে এনে কিন্তু খুব মহান কাজ করেছেন। এই তেনাদের বাড়ির ভূতেরা আপনার কাছে কৃতজ্ঞ। আহা, অত কিছু বলার দরকার নেই। এই বাড়িতে বারবার আসি কিন্তু তোমার হাতে দুটো ভালো মন্দ খাওয়ার জন্য। আহা, কি রান্নার হাত তোমার! এই মোচা ঘন্টটা তো দারুণ। এই মোচার ঘন্ট কিন্তু আমার না, ওই বুড়িমার হাতের রান্না। ও মা, তাই নাকি? আহা, কি স্বাদ বুড়িমার হাতের রান্নার! কোথায় বুড়িমা? কেন, এই তো সামনে দাঁড়ানো, দেখতে পাচ্ছ না বুঝি? ও বুড়িমা, কি যে করো তুমি! মোচা ঘন্ট তোমার ভালো লেগেছে বাবা? ভালো মানে অতি ভালো, খুব ভালো। আসলে একলা থাকি তো, নিজের হাত পুড়িয়ে রান্না করি। নিজের রান্না নিজের মুখে দিতে ইচ্ছা হয় না, তাই এমন খাবার পেলে মন ভরে ওঠে। আমি একটা কথা বলি বাবা। কি হরি, বলবো? তা বলেই ফেলো না, প্রস্তাবটা তো আর মন্দ নয়। হ্যাঁ বুড়িমা, বলো না। আমার একটা নাতনি আছে, রান্না বান্না লেখাপড়া সব কিছুতেই চৌখস। তাকে তুমি বিয়ে করো বাবা। হ্যাঁ, বিয়ে? ভূতের নাতনিকে বিয়ে? এ কি হরি, এ তো ভিড়মি খেলো দেখছি। তোমারই দোষ বুড়িমা, তুমি আগে তো ওনাকে বলবে যে তোমার নাতনি জলজ্যান্ত মানুষ, তোমার মেয়ের ঘরের শহরে থাকে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আচ্ছা জল আনতো, জ্ঞান তো ফেরাই আমার নাত জামাইয়ের। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম ছোট বউ। নামগুলি হলো সাবনুর খাতুন, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে; পিয়া, হবিগঞ্জ, বাংলাদেশ থেকে; অভিরূপ সেন, বিরাটি, পশ্চিমবঙ্গ থেকে; বিজন নাথ, লালজুড়ি, ত্রিপুরা থেকে; রুবি মণ্ডল, বিরাটি, পশ্চিমবঙ্গ থেকে; অর্পিতা খন্দকার, শরিয়তপুর, বাংলাদেশ থেকে; শামিমা চৌধুরী খাঁজি, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; বৈশাখী, ঢাকা, বাংলাদেশ থেকে; মমতা রজক, ইটাহার, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ থেকে; রাইমা, সিলেট, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, সজল জ্ঞান হারিয়েছিল কেন? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।